তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার। সকাল গড়াতেই রাস্তাঘাট যেন আগুনের চুল্লি। তার উপর বাতাসে অত্যাধিক জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ঘরের বাইরে বেরোলেই ঘামে ভিজে যাচ্ছে জামা কাপড়। অফিস যাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া থেকে রোজকার খেটে খাওয়া মানুষ, সকলেই এই দাবদাহে কার্যত নাজেহাল। আর এই পরিস্থিতির মধ্যেই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে: কবে নামবে বৃষ্টি, কবে মিলবে একটু স্বস্তি? এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ফলে উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন এলাকায় আবহাওয়া অনেকটাই বদলে যেতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন অংশে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন বেশি চোখে পড়তে পারে। পাহাড়ি এলাকায় যেহেতু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই ভূমিধস বা জল জমার মতো সমস্যাও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষ এখনও সেই অর্থে বড়সড় স্বস্তির খবর পাচ্ছেন না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিকই, তবে সেই বৃষ্টি সব জায়গায় সমানভাবে হবে না। কোথাও সামান্য বৃষ্টি, আবার কোথাও একটু মেঘলা আকাশ এখন পরিস্থিতি বজায় থাকতে পারে। ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত খুব একটা কমার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে সেখানে তীব্র দাবদাহ পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে চাইছেন না মানুষজন। চিকিৎসকরাও এই পরিস্থিতিতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ক্লান্তি, মাথা ঘোরা কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়তে পারে। বিশেষ করে শিশু এবং প্রবীণদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং হালকা খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় যে একই রকম তাপমাত্রা থাকবে তা নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে, কিন্তু আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেক বেশি থাকবে। অর্থাৎ থার্মোমিটারে যে তাপমাত্রা দেখা যাবে, বাস্তবে শরীরে গরমের অনুভূতি তার থেকেও বেশি হতে পারে। আর সেটাই এখন সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মৌসুমি বায়ু নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকা ঢেকে ফেলেছে। পাশাপাশি বঙ্গোপসাগরের কিছু অংশ পর্যন্ত মৌসুমি বায়ুর অগ্রগতি হয়েছে। আইএমডি জানিয়েছে, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যা দেশের প্রায় 70% বার্ষিক বৃষ্টিপাত নিয়ে আসে, তা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 1 সপ্তাহ আগেই প্রবেশ করছে। আরও নির্দিষ্ট করে বললে, 26শে মে নাগাদ কেরল উপকূলে পৌঁছতে পারে বর্ষা। আর মৌসুমি বায়ু দেশে প্রবেশের স্বাভাবিক সময় হলো 1 জুন। আর এটাকে ভালো খবর বলেই মনে করা হচ্ছে, কারণ সময়ের আগেই দেশে প্রবেশ করতে চলেছে বর্ষা। এর ফলে গরম থেকেও দ্রুত রেহাই মিলতে পারে বলে আশা করা হচ্ছে। মৌসুমি বায়ু যত এগোবে ততই বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এটাই স্বাভাবিক ধারণা। যদিও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢুকতে কিছুটা সময় লাগবে, তবে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। আর সেই কারণেই আবহাওয়া দপ্তর বারবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতেও শুক্রবার আকাশ মূলত মেঘলা।
দিনের বিভিন্ন সময়ে মেঘ জমার পাশাপাশি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি যে খুব বেশি স্বস্তি দেবে এমনটা মনে করছেন না আবহবিদরা, কারণ বৃষ্টি হলেও আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও রয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে অনেকটাই উঁচুতে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন তার আপডেটে শুনে নিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই যে বৃষ্টিপাত সর্বত্রই থাকবে, তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে, দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাত। উপরের 5টা জেলাতে আগামী 4-5 দিনই আমাদের বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই সম্ভাবনা থাকছে। তার মধ্যে আজকে আমাদের 23 তারিখ, 21 তারিখ, 21 আর 22 পরে 23 তারিখে সব থেকে একটু বৃষ্টিপাত আরো বেশি পরিমাণে হতে পারে, এবং সেখানে হেভি থেকে যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, আর উপরের 5টা জেলাতে এর প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে এখন আমাদের কেবল বিক্ষিপ্ত ভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা নেই। কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভাবে হবে, প্রতিদিনই থাকবে আগামী 4-5 দিনে। আর তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে পশ্চিমের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। তার জন্য যেটা আমাদের উষ্ণ এবং আর্দ্র যেটা আবহাওয়া চলছে, সেই আবহাওয়াটা থাকার সম্ভাবনা রয়েছে। হট এবং হিউমিড যেটা আমরা বলি, সেটা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে মূলত। বাকি জেলাগুলোতে তাপমাত্রা যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে হিউমিডিটির জন্য কিছুটা ডিসকমফোর্ট থাকবে, তবে কোনো সতর্কতা নেই। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় যেটা রয়েছে বেশি সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এইসব জেলাতে বেশি সম্ভাবনা, বাকি জেলাতে 1-2 জায়গায় হতে পারে। আর আগামীকাল থেকেও এরকমই বিক্ষিপ্ত হবে, কয়েকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর তার সঙ্গে 50 থেকে 60 1-2 জেলায়, আজকেও তাই, আর 40 থেকে 50 বাকি কয়েকটা জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো ডিটেলস আমাদের বুলেটিনে দেওয়া হয়েছে। আর যেটা উষ্ণ এবং আর্দ্র বা হট অ্যান্ড হিউমিড যেটা বলছি, এটা আগামী 25-26 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে হয়তো টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতেও স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম হতে পারে। আর আগামী কয়েকদিনেও তাই 34 থেকে 36 এই রেঞ্জেই থাকবে, তবে হিউমিডিটি বা আর্দ্রতা আমাদের স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। সর্বনিম্ন আর্দ্রতাও 50 থেকে 60% বেশি। তার জন্যই দিনের বেলায় আমাদের কিছুটা অস্বস্তি লাগছে, তবে তার সঙ্গে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়, তার কিছুটা রিলিফ থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।